এখনো পর্যন্ত ঠিক রাখছে। এই কুল কায়নাত আল্লাহ পাক যার কারণে বানাইছে, যার কারণে আল্লাহ পাক এত কিছু করলো। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমান নিয়ে চিন্তায় পড়ে গেছে। চিন্তা করা যায় নাকি বাবা? নবী, যেই নবীর ঈমান, যেই নবীর ঈমানের মধ্যে কোনো গুনাহ নাই, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। তাইফের জমিনে কত পাথর খাইছে নবী, কত রক্ত ঝরাইছে। এই নবীও তার ঈমান নিয়ে চিন্তায় পড়ে গেছে। নবীজি পৃথিবীর থেকে বিদায় হওয়ার কয়েকদিন আগে প্রচন্ড বেগে জ্বর। ফাতেমারে ডাক দিয়ে কয়, ফাতেমা, কখন যেন আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে যেতে হয়। ফাতেমা রে, আমার তো কোনো ছেলে সন্তান পৃথিবীতে নাই। সব ছেলে সন্তানগুলোকে আল্লাহ পাক উপযুক্ত হওয়ার আগে দুনিয়া থেকে নিয়ে গেছে। হে ফাতেমা, দুনিয়ার জমিনে কত দেখছি, সাহাবীর লাশ নিয়ে আমি দাঁড়ায় গেছি। সন্তান লাশের সামনে দাঁড়ায় বলছে, আমার বাবা যদি তোমাদের কাছে কোনো ভুল করে থাকে মাফ করে দিও। ফাতেমা রে, আমি নবী যখন মারা যাব, আমার লাশ সামনে নিয়ে আমার কোন সন্তান দাঁড়ায় বলবে, আমার নবী, আমার বাবা যদি কোনো ভুল করে থাকে মাফ করে দিও। কে বলবে? আমার চিন্তাটা আমাকেই করতে হবে। ফাতেমা, দে মা, দে আমার গায়ের চাদরটা দে, আমি একটু মদিনার অলিতে গলিতে ঘুইরা সাহাবীদেরকে দাওয়াত দিয়ে আসি। ফাতেমা আল্লাহর নবীর মাথার কাছে বৈশা মাথা হাইতে আর কয়, বাবা, আপনি না অসুস্থ, আপনার গায়ে না জ্বর, কেমনে হাঁটবেন? মদিনার অলিতে গলিতে কেমনে যাইবেন বাবা? ফাতেমারে ডাক দেয়া কয়, ফাতেমা, চিন্তা করিস না, আমার ঈমান নিয়ে বড় চিন্তায় পড়ে গেছি আমি। আমার ঈমানের মধ্যে কোনো খতরা যুক্ত আছে কিনা এটা একটু তলায়া দেখতে হবে। দোস্ত আহবাব, আল্লাহর নবী চাদর গায়ে দিয়া মদিনার অলিতে গলিতে ঘুরে আওয়াজ পৌঁছায় দিছে, এই মদিনাবাসীরা, সাহাবা একরাম, তোমরা সবাই মসজিদে নববীর সামনে হাজির হয়ে যাও। আমি নবীজি আজকে খুতবা ভাষণ দিব। আল্লাহর নবীর কথায় সব সাহাবীরা জড়ো হয়ে গেল। আল্লাহর নবী কি বলবে? সবাই চাতক পাখির মতো নবীর চেহারার দিকে তাকায় আছে। নবীর চেহারাটা জ্বরে পুড়ে যাচ্ছে। নবীজি জ্বরে কাঁপুনি অবস্থায় সাহাবীদের সামনে দাঁড়ায় বলল, সাহাবীরা বলো তো, আমি নবীজি তোমাদেরকে কোনোদিন এই জবান দিয়া কাউকে কষ্ট দিয়েছে কিনা? সাহাবীরা রে, যদি আমি নবীজি জবান দিয়া কোনোদিন কষ্ট দিয়া থাকি, সাহাবী তোমরা কিন্তু আমাকে মাফ করে দিও, আমাকে কিন্তু ক্ষমা করে দিও। 2 নাম্বার, আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, বলো, এই হাতের দ্বারা কোনোদিন কাউরে কষ্ট দিছিলাম কিনা, অথবা লাঠি মুবারকের দ্বারা কোনোদিন কষ্ট দিয়েছিলাম কিনা? একজন জীর্ণ শীর্ণ সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একদিন আমার আপনার হাতের লাঠি মুবারক দিয়া প্রহার করেছিলেন গো নবী। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন, লাঠি ঘুরায়া লাঠির মাথাটা আমার শরীরের মধ্যে এসে লাগে। প্রচন্ড বেগে ব্যথা পেয়ে গেলাম আমি নবী। এই ব্যথাটা আমি আপনার হাতের লাঠির থেকে পেয়েছিলাম। সাহাবা একরাম, সাহাবীর কথা শুই না সবাই অবাক। আবু বকর কয়, কি করলো রে? নবীজির অসুস্থ অবস্থায় নবীরে কি কথা শুনাইলো রে? হায় হায়, সাহাবী কি পাগল হয়ে গেছে নাকি? নবীজি সাহাবীদেরকে ধমকি দেয়া কয়, থামো, তোমরা থামো, সাহাবীর কথাটা বলতে দাও। সাহাবী ইতিহাস খুলে বললেন, এইভাবে ব্যথা পেয়েছিলাম গো নবী। নবীজি কয়, আমার মনে পড়ছে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন, আমার মনে পড়ছে। চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রে ডাক দেয়া কয়, এই ফজল, যাও ঘরের মধ্যে চলে যাও। আমার মেয়ে ফাতেমারে ডাক দেয়া কও, ফাতেমার কাছে একটা লাঠি আমি জমা রাখছিলাম, যেই লাঠির মাধ্যমে সাহাবী ব্যথা পেয়েছিল, ওই লাঠিটা আজও পর্যন্ত ঘরের মধ্যে সংরক্ষিত অবস্থায় আছে। লাঠিটা নিয়ে নবীরে মাইরা আজকে সাহাবী প্রতিশোধ নিবে। হায় হায়, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। আমার নবীরে মারবে। আবু বকর কান্দে, উমর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে, সব সাহাবীরা কান্দে। ফাতেমা চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ফজল ইবনে আব্বাসকে জিজ্ঞেস করে, ও চাচা, আমার বাবা লাঠি দিয়া কি করবে? কয়, কোন সাহাবীরে নাকি লাঠি দিয়া কষ্ট দিয়েছিল, ওই সাহাবী মারবে।
ফাতেমা কানতে কানতে বেহুশ। চাচারে ডাক দিয়ে কয়, চাচা আমার বাবার গায়ে আঘাত করলে তো বাবা মারা যাবে। ফজল ইবনে আব্বাস কান্দে। ফাতেমারে ডাক দিয়ে কয়, ভাতিজি কাঁদিস না, নবীরে মারবে, কাঁদিস না। যাই আমি লাঠিটা নিয়ে যাইতেছি, কি করা যায় দেখি। লাঠি মোবারক নিয়ে নবীর হাতে উঠাইয়া দিছে। ফজল ইবনে আব্বাস যায় কয়, নবী গো আপনার মেয়ে ফাতেমা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। ও নবী এই পাগলামিটা একটু বন্ধ করলে কি হয় না? দেখেন না সব সাহাবীরা কাঁদতে কাঁদতে চোখ ফুলায় ফলাইছে। নবী সাহাবীদের দিকে তাকায় কান্দে। সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা কাঁদিস না, সবক শিখাইয়া যাচ্ছি, মৃত্যুর আগে কি চিন্তা করবি সবকটা স্মরণ রাখ। আমি নবীও আমার ঈমান নিয়ে চিন্তায় পড়ে গেছি। সবাই তোরা ঈমান নিয়ে চিন্তা করবি। সাহাবীরা খবরদার ঘুমায়া থাকবি না। আল্লাহর নবী লাঠিটা সাহাবীরে ডাক দেয়া লাঠিটা সাহাবীর হাতে উঠাইয়া দিছে। বাবা সাহাবীরে ডাক দেয়া কয়, সাহাবী দেরি করিস না, আমার কথা কিন্তু শেষ হয় না, আরো কথা আছে। দে সাহাবী বাড়ি দিয়া প্রতিশোধ নে। সাহাবী হাতের মধ্যে লাঠিটা নিয়ে নবীরে ডাক দেয়া কয়, নবী গো খালি গায়ে আঘাত করলে যেই পরিমাণ ব্যথা পাওয়া যাবে, ও নবী মোটা চাদরের উপর দিয়ে আঘাত করলে কি এই পরিমাণ ব্যথা আপনি পাইবেন? নবী কয়, না না এই পরিমাণ ব্যথা আমি পাবো না। নবীজি ব্যথা যদি এই পরিমাণ না পাওয়া যায় চাদরটা খোলায়া ফেলান। খালি গায়ে আঘাত করছিলেন, আমিও আপনাকে খালি গায়ে আঘাত করে প্রতিশোধ নিতে চাই। সাহাবীরা বেহুশ হয়ে গেছে। আবু বকর যায় কয়, এই সাহাবী কি করস? নবীর গায়ে জোর। সাহাবী কয়, সরে যাও আবু বকর, উমর সরে যাও, উসমান সরে যাও। সবাইকে দূরে সরাইয়া দেয়। আল্লাহর নবী চাদরটা খোলায়া ফেলাইছে। হযরত উমর যায় সামনের দিক থেকে আল্লাহর নবীরে জড়ায়া ধরছে, পিছন দিক থেকে আবু বকর জড়ায়া ধরছে, একদিক থেকে উসমান জড়ায়া ধরছে, আরেক দিক থেকে আলী জড়ায়া ধরছে। নবীর গায়ে একটা আঁচ পর্যন্ত কেউ লাগতে দিবে না। আবু বকর কয়, যতগুলো মনে চায় ততগুলো বেতের আঘাত আমারে কর। উমর কয়, যত মনে চায় তত আমারে মার। আলী কয়, যত মনে চায় তত আমারে মার। উসমান কয়, যত মনে চায় তত আমারে মার। এরপরেও আমার নবীর গায়ে আঘাত করিস না, কলিজা ফাইটা মারা যাব। সব সাহাবা একরাম ফুফায়া ফুফায়া কান্দে। আল্লাহর নবী উমর রে ধমক দেয়া কয়, উমর সর। আবু বকর রে কয়, সর। সবাই রে সরে যেতে বলে। নবীজি সাহাবীরে ডাক দেয়া কয়, তাড়াতাড়ি কর। পিছনে গিয়া সাহাবী দাঁড়ায় গেছে। সাহাবী আল্লাহর নবীর মোহরে নবুয়তের দিকে তাকায়া কায়দা দিছে। হাতে থেকে লাঠিটা ফালাইয়া পিছন দিক থেকে আল্লাহর নবীর জড়ায়া ধরে মোহরে নবুয়তের চুমা খাওয়া শুরু করছে। আল্লাহর নবী ডাইকা কয়, সাহাবী বেত কই, লাঠি কই, আঘাত কর। সাহাবী কয়, নবী ঈমান নিয়ে চিন্তায় আপনি যেমন পড়ছেন, আমিও আমার ঈমান নিয়ে এমন চিন্তায় পড়ে গেলাম। আমার ঈমানের মধ্যে এমন কি কোনো কাজ আছে নাকি যেই কাজ দিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ এই কাজটা করে আসছে আমার জান্নাত দিয়ে দেন? এমন কোনো কাজ তো আমার হায়াতে নাই। এই জন্য নবী ঈমানের মধ্যে এমন একটা কাজ যুক্ত করলাম, আল্লাহ পাক যদি এই উসিলায় আমারে মাফ করে জান্নাত দিয়ে দেয়। এই জন্য আমি আজকে এই কাহিনীটা করলাম, আপনার মোহরে নবুয়তে চুমা খাইলাম। আল্লাহর দরবারে দয়া করুন, আল্লাহ নবীর মোহরে নবুয়তের মধ্যে এই ঠোঁটটা লাগছে, আরে নবীর গায়ের সাথে জমিনের ধুলা লাগা যদি ধুলার দাম বাইরে যেতে পারে আরশের চাইতে বেশি, তাইলে আমি সাহাবীর ঠোঁট নবীজির মোহরে নবুয়তে লাগলে কি দাম বাড়বে না? আল্লাহর নবী কেঁদে দিয়ে সাহাবীরে টান দিয়া বুকের মধ্যে টান দিয়া নিয়ে কয়ে, সাহাবী চিন্তা করিস না,
তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। তুই জান্নাতি তিনবার বলছে। আল্লাহর নবী দাঁড়ায় বললেন, এই সাহাবীরা, আরো কি কেউ আছো আমার কাছে কিছু পাওটাও নাকি, টাকা পয়সা? আমি কারো কাছ থেকে কোনো কর্জে হাসানা নিয়েছিলাম কিনা, কত চিন্তা। মরার আগে তো একবারও চিন্তা করেন নাই কে কে আমার কাছে পায়, কার কার কাছ থেকে নিছি, নিলে তো আর দিতে মন চায় না। এমন স্বভাবের মানুষ আছে না নাই? নবীজি দাঁড়ায় বলার সাথে সাথে একজন ছিন্ন ছিন্ন সাহাবী দাঁড়ায় গেলেন। দাঁড়ায় কয়,